কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাবক চা বাগান এলাকার সালামতপুরে কয়েকদিন থেকেই বাঘের আনাগোনা। জঙ্গল থেকে বেরিয়ে আসা বাঘ পরপর গৃহপালিত গবাদি পশুকে আক্রমণ করায় স্থানীয় জনমনে ছড়িয়ে পড়েছে ভয়ানক আতঙ্ক। কদিন আগেই কাছের জঙ্গলে উদ্ধার হয়েছে একটি গরুর মৃতদেহ। লক্ষ্মীপুর বন দপ্তর এবং শিলচরের বন্যপ্রাণী শাখার একটি দল তদন্তে নেমেছে। বাঘ ধরতে ফাঁদ পাতা হয়েছে, তবে এখনও খাঁচায় ধরা পড়েনি বাঘ। এলাকার বাসিন্দারা জানান, আগেও বেশ কিছু গরু উধাও হয়ে গিয়েছে। তখন তারা ভেবেছিলেন হয়তো গরু চুরি হয়েছে, কিন্তু 4-5 দিন আগে এলাকায় একটি গরুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। গরুটি বাঘের আক্রমণে মারা পড়েছে বলে বুঝতে পেরেই বন দপ্তরকে খবর দেওয়া হয়। স্থানীয় এক বাসিন্দার বক্তব্য শুনে নেওয়া যাক। 5-6 দিন আগে আমরা জঙ্গলের মধ্যে একটা গরু মারা গেছে। এর আগেও 4-5টা গরু মারা হাওড়ি হয়েছে। এই হাওড়ি হওয়ার সময় তো আমরা জানি না যে গরুটা ছুরি লইছে না কি হয়েছে, এটা জানিস না। কিন্তু 4-5 দিন আগে আমরা দেখলাম যে জঙ্গলে একটা গরু বাঘে মারছে। খবর পেয়ে লক্ষ্মীপুর বন দপ্তর এবং শিলচরের বন্যপ্রাণী শাখার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে। তদন্তকারীরা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ এবং শাবকের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। লক্ষ্মীপুরের ফরেস্ট রেঞ্জ অফিসার রুমেল রাংফার বাঘের উপস্থিতির কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ এবং তার সঙ্গে শাবকও রয়েছে বলে মনে করা হচ্ছে। পসিবলি সেইটো আমি একজেক্টলি ক'ব পৰা নাই, কিন্তু পসিবলি সেইটো লিঅ'পাৰ্ড হ'ব। আমাৰ ৱাইল্ড লাইফ এক্সপাৰ্টৰ মতে কৈছে যে সৰু পাৰ্মাক্স আছে, তো অভিয়াছলি কাপছ থাকিব পাৰিব, লগতে কাপছ থাকিব। কেইটা কাপছ আছে সেইটো চিয়'ৰলি এতিয়াতো গম পোৱা যোৱা নাই, কিন্তু অভিয়াছলি সেইটো এটা ফিমেল লিঅ'পাৰ্ড থাকিব আৰু এটা কাপছ থাকিব। স্থানীয় বনকর্তা রুমেল রাংফার বাঘের উপস্থিতির প্রেক্ষিতে এলাকার বাসিন্দাদের সতর্ক করে দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, গ্রামের কাছে যেখানে বাঘের আক্রমণে গরু পড়েছে সেই এলাকায় যেন কেউ না যায়, কেউ যেন ঝুঁকি নিয়ে ওই এলাকায় চলাচল না করে বলে সতর্ক করে দিয়েছেন রাংফার। মেছেজ দিব বিচাৰিছোঁ যে ওচৰত যেতিয়া গাঁৱৰ ওচৰত যেতিয়া আছে মানুহে সেই এৰিয়া য'ত গৰু মাৰি লৈ গৈছে সেই এৰিয়া যাতে চাপি নাযায় আৰু ৰিক্স নলয়, বস্তুটো যাতে মানুহে সেই এৰিয়াত বেছি চলাচল নকৰে। বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ফাঁদ পাতা হয়েছে, তবে এখনও খাঁচায় ধরা পড়েনি বাঘ। বন দপ্তরের লোকেরা গ্রামবাসীকে বলেছেন বাঘ ধরা পড়তে আরও কয়েকদিন লাগতে পারে। বিপদ এড়াতে তার আগে সতর্ক থাকা সবচেয়ে ভালো। লক্ষ্মীপুর থেকে সাদাত আলী বরভূঁইয়ার রিপোর্ট, NK টিভি বাংলা।